সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরও ৬ বছর। নির্বাচন না হয় বিশ্ববিদ্যালয় সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবারও জোরালো হয়। এরপর দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অংশীজনদের সঙ্গে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত সভায় আগামী ২৯ জুলাই তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের কথাও জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার। আগামী ২৯ জুলাই যে কোনো সময় আমরা অফিসিয়ালি ডাকসুর তফসিল ঘোষণা করব। ভোটিং ডেটটা আজকে বলতে পারি নাই, যেহেতু আমাদের অফিসিয়াল একটা ডেট আছে, আমরা সেদিন ভোটিং ডেটটা বলে দেব। আমরা সেপ্টেম্বরের সেকেন্ড উইক বলেছি, তবে আমরা যে টাইমলাইন দিয়েছি এর বাইরে যাবে না। সভায় সিদ্ধান্ত হয় এই নির্বাচনে ভোট গ্রহণ হবে নিরপেক্ষ ৬ কেন্দ্রে, কোনো হলে ভোট কেন্দ্র থাকবে না। আমরা অনেকগুলো অংশজনের সাথে মিটিং করেছি। আমরা ওই মিটিংয়ের মাধ্যমে আমরা অনেকগুলো পরামর্শ পেয়েছি এবং কনসার্ন পেয়েছি। হ্যাঁ, সেগুলোকে আমরা সামারি করেছি। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশ হয়েছে তারা আসন্ন ডাকসু বা হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না বলেও সভায় সিদ্ধান্ত হয়। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা।